আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইভোলিউশন বা বিবর্তন সম্পর্কে আপনারা সবাই শুনেছেন, কিন্তু কি আপনারা ডেভোলিউশন সম্পর্কে শুনেছেন? মানে পশ্চাৎমুখী বিবর্তন সম্পর্কে জানেন? আজকে আপনাদেরকে এমন একটি বিষয় জানাবো যে বিষয়টি ইউটিউবের জগতে নেই এবং এর আগে এই বিষয় নিয়ে কেউই আলোচনা করেনি। আর কোরআন, হাদিস ও বিজ্ঞান থেকে এই বিষয়গুলোকে কেউ তুলে ধরেনি। আমি অনেক গবেষণা করার পরে আপনাদেরকে সেই বিষয়টি জানাচ্ছি, যেটা আপনারা শুনে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন নতুন একটি বিষয় জেনে নেওয়া যাক। ডেভোলিউশন সম্পর্কে জানতে হলে আমাদেরকে ইভোলিউশন সম্পর্কে কিছুটা জানতে হবে। যদি আপনি ইভোলিউশন সম্পর্কে জানেন তাহলে আপনাকে আর সেটা বোঝাতে হবে না। তবে সংক্ষিপ্তভাবে বলি, ইভোলিউশন বা বিবর্তন হচ্ছে ডারউইনের একটি থিওরি, যে থিওরি বলে যে আমরা মানবজাতি বিবর্তনের মাধ্যমে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছি। পানি থেকে উঠে আসা বিবর্তনভাবে তৈরি হওয়া আজ এই মানবজাতি কত কিছুই না আবিষ্কার করে ফেলেছে। আজ মানবজাতি জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে আছে, কিন্তু লক্ষ কোটি বছর আগে এই মানবজাতি হিসাবে ছিল না। তারা বানর বা তার আগে আরও বিভিন্ন জীব হিসাবে ছিল। সেগুলো আস্তে আস্তে বিবর্তনভাবে আমরা মানুষে পরিণত হয়েছি, যেটা ডারউইনের বিবর্তন থিওরি বা এভোলিউশন বলা হয়। এবার আপনাদেরকে জানাবো ডেভোলিউশন তাহলে কি। ডেভোলিউশন হচ্ছে পশ্চাৎমুখী বিবর্তন। তার মানে এটা এইভাবে কাজ করে, মানবজাতি যেভাবে বিবর্তনভাবে আস্তে আস্তে উন্নত হয়েছে, মানুষ এক পর্যায়ে গিয়ে এত উন্নত হবে যে উন্নতির শেষ সীমানা পৌঁছে যাবে এবং সেখান থেকে আবার মানুষ ব্যাক করবে এবং মানুষ আস্তে আস্তে মূর্খতার দিকে চলে যাবে। মূর্খতার দিকে যাওয়ার পরে আমরা মানুষ আর মানুষ থাকবো না। মানুষ আস্তে আস্তে বিবর্তনভাবে পেছনে যেতে শুরু করবে। এটাকেই বলা হয় ডেভোলিউশন। ঠিক বিবর্তনের উল্টো, যেমনভাবে আমরা উন্নত হয়েছি, আবার বিবর্তনভাবে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব। আর যেমনভাবে সব কিছু শুরু হয়েছিল ঠিক একই রকমভাবে আবার সব কিছু শেষ হবে। এটা নিয়ে একটা সিনেমা বানানো হয়েছে, যে সিনেমার নাম হচ্ছে ইডিওক্রেসি। এই সিনেমাতে যেটা দেখানো হয়েছে যে বিজ্ঞানীরা জানতে পারে আজ থেকে 500 বছর পরে মানুষ আস্তে আস্তে মূর্খ হয়ে যাবে, মানুষের জ্ঞান লেভেল কমে যাবে এবং মানুষ সাধারণ থেকে সাধারণ জিনিসগুলো আর জানতে পারবে না বা বুঝতে পারবে না। তো আস্তে আস্তে এক পর্যায়ে গিয়ে মানুষ আবার বনে জঙ্গলে বসবাস করবে। তো এইভাবে আস্তে আস্তে সবাই মূর্খ হয়ে যাবে। এই সিনেমাতে এটাই দেখানো হয়েছে এবং সেখানে টাইম ট্রাভেল করে একটি মানুষ বর্তমান থেকে ভবিষ্যতে গিয়ে বাস্তবে দেখতে পাবে যে হ্যাঁ, সত্যিই তো মানুষ অনেক মূর্খ হয়ে গেছে এবং সেই হবে সেই সময়কার সবথেকে বুদ্ধিমান মানুষ। তো আজকে সিনেমার কথা নিয়ে আলোচনা করব না, আসলে এই থিওরি নিয়ে একটি সিনেমা বানানো হয়েছে, তাই আপনাদেরকে জানালাম। বাকি এবার মেন আলোচনার দিকে আমরা চলে যাব। সেটা হচ্ছে যে সত্যিই কি মানুষ আবার এমন একটি পর্যায়ে পৌঁছে যাবে যখন মানুষ আর উন্নত থাকবে না, সব মানুষ মূর্খ হয়ে যাবে, সাধারণ থেকে সাধারণ জিনিসগুলো বুঝতে পারবে না? এরকম কি হওয়া সম্ভব? দেখুন, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে মানুষ যে এভোলিউশনভাবে বা বিবর্তনভাবে তৈরি হয়েছে এ কথাই সঠিক নয়, তবে পৃথিবীতে বিবর্তন হয়েছে এ কথা সঠিক। আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আল্লাহর এক্সপেরিমেন্ট পর্ব 5 এবং 6-এর মধ্যে, যেখানে আমি দেখেছিলাম যে পৃথিবীতে অন্যান্য প্রজাতি বিবর্তনভাবে তৈরি হয়েছে। এমনকি আমাদের পূর্বে যেসব মানুষগুলো ছিল তারাও বিবর্তনভাবেই তৈরি হয়েছে, কিন্তু এখন তারা বিলুপ্ত হয়ে গেছে। আর আমাদেরকে স্পেশালভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন আকাশের মধ্যে। আমরা আজ থেকে হাজার হাজার বছর আগে যেমন বুদ্ধিমান ছিলাম, এখনও সেই রকমই বুদ্ধিমান আছি। প্রথম মানুষ থেকে আমরা বুদ্ধিমান। এখন প্রশ্ন হতে পারে, যদি প্রথম মানুষ থেকে আমরা বুদ্ধিমান ছিলাম, তাহলে আমরা এখন যেমন মোবাইল ইত্যাদি আবিষ্কার করেছি, তারা কেন করেনি? দেখুন, আবিষ্কারের মাত্রা আস্তে আস্তে বেড়েছে। আমাদের বুদ্ধিকে যেভাবে কাজে লাগিয়েছি সেই দিকে নিয়ে গেছে। তাই প্রথম নবী থেকে যে অন্যান্য নবী তারা বুদ্ধিমান ছিল না এরকম নয়। সেই যুগ অনুযায়ী তারাও সেই যুগের বিজ্ঞানী ছিল। তাদের যেসব জিনিসগুলো প্রয়োজন হতো তারা সেগুলো বানাতে সক্ষম ছিল। এই প্রয়োজন মেটানোর নামই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। তাই বুঝতে পারলাম যে আমরা প্রথম থেকে বিবর্তনভাবে এই পৃথিবীতে আসিনি এবং বর্তমানে আমরা এমন একটি উন্নত যুগে চলে এসেছি যেখানে আমাদের সবকিছুই আছে এবং ভবিষ্যতে আরও উন্নত সবকিছু থাকবে, তাই তো বিজ্ঞান জানিয়েছে। কিন্তু এই উন্নত কি এক পর্যায়ে গিয়ে থেমে যাবে? মানুষ কি আবার পেছনে ফিরে যাবে? মানুষের হাত থেকে কি টেকনোলজি আবার সব হারিয়ে যাবে?
মানুষ কি এসবের ব্যবহার সবকিছুই ভুলে যাবে? তার উত্তর আমরা দেখব কোরআন এবং হাদিস থেকে। দেখুন, বর্তমানে টেকনোলজি উন্নত হওয়াতে মানুষের অলসতার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ একসময় যে কোনো অঙ্ককে মাথায় কিংবা হাতে কলমে সমাধান করে দিত, কিন্তু এখন ক্যালকুলেটর আরও ইত্যাদির মাধ্যমে সমাধান করতে চাইছে। শুধু তাই নয়, মানুষ রোবট তৈরি করে মানুষ চাইছে যে আমরা শুধুই বসে থাকব, বাকি সমস্ত কাজ মেশিনের মাধ্যমে হবে। এতে করে হচ্ছে কি, মানুষ অলসতা হয়ে যাচ্ছে, মানুষের ব্রেনকে কাজে লাগাতে হচ্ছে না। কিন্তু মানুষ উন্নত হচ্ছে, মানুষ যা কিছু আবিষ্কার করেছে এবং ভবিষ্যতে করবে তার সমস্ত টেকনোলজি মানুষের হাতের মুঠোয়, এবং এগুলো আবিষ্কার করে মানুষ ভুলে যাচ্ছে না। বর্তমানে যদি দেখেন, মানুষ অলসতার সাথে সাথে উন্নত হচ্ছে। এটা কি অধঃপতনের কারণ নাকি উন্নতির কারণ, সেটা তো ভবিষ্যতই বলে দেবে। তো মেশিন আমাদের জায়গা নিয়ে নেবে এবং আমরা মূর্খ হয়ে যাব, এরকম নয়। মেশিন মেশিনের জায়গাতেই থাকবে, আমরা শিক্ষিত থাকব। কিন্তু এখন কথা হচ্ছে যে একটি দীর্ঘ সময় পার হওয়ার পর মানুষ কি মূর্খ হতে পারে? মানুষের কি বুদ্ধি কমে যেতে পারে? সেটা আমরা দেখব পৃথিবীর সর্বশেষ সময় কি হবে সেটাকে গবেষণা করে। আর তা হচ্ছে কিয়ামত। কিয়ামতের আলামত সম্পর্কে হয়তো আপনারা জানেন। একটু খেয়াল করুন তো, কিয়ামতের সময় আমাদের পৃথিবীর অবস্থা কেমন হবে। যদিও কিছু কিছু হাদিস দেখে আপনাদের মনে হতে পারে যে কিয়ামতের সময় ঘোড়া নিয়ে মারামারি, তালোয়ার দিয়ে মারামারি এরকম হবে। যদি এরকম হয় তাহলে প্রশ্ন হবে যে বর্তমানে যে বোমা গুলি এগুলো আছে, এগুলো কি তাহলে ধ্বংস হয়ে যাবে? আবার কি নবীদের যুগের মতো হয়ে যাবে? কিন্তু তেমন না। আমাদেরকে যে ফটোগুলো দেখানো হচ্ছে যে ইমাম মাহদি ঘোড়াতে করে আসবে, এরকম নয়। আপনারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় চলে যান, তাহলে দেখতে পাবেন যে সেই সময় তার টেকনোলজি এত অসাধারণ, তা ভেবে অবাক হয়ে যাবেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিলেন তখন তিনি ছিলেন বিশাল বড় বিজ্ঞানী, আবার কিয়ামতের সময়ও তিনি থাকবেন বিখ্যাত বিজ্ঞানী। অন্যদিকে দাজ্জালও হবে অনেক বড় বিজ্ঞানী, তার হাতে এত টেকনোলজি থাকবে যা দিয়ে সে আকাশ থেকে পানি বর্ষণ করতে পারবে, মৃত্যু মানুষকে জীবিত করে দিতে পারবে, ইত্যাদি অনেক ক্ষমতা থাকবে। তাছাড়াও হাদিসের মধ্যে বলা হয়েছে মুসলমানদেরকে দেখে ইহুদিরা গাছের পাশে লুকাবে, তখন গাছ মানুষের সাথে কথা বলবে, গাছ বলে দেবে যে আমার পাশে অমুক মানুষ লুকিয়ে আছে। আরও কিছু জিনিস ঘটবে যেগুলো টেকনোলজি বলেই আমার মনে হয়। তবে কিছু কিছু জিনিস এমনও আছে যেগুলো দেখে মনে হবে যে নবীদের যুগে যেরকমভাবে সব কিছু হয়েছে সেরকমভাবে হতে পারে সেগুলো কোনো রকম রূপক শব্দ। তার কারণ হচ্ছে যে টেকনোলজি মানুষ ভুলে যাবে, এরকম হতে পারে না। যত কিছু আবিষ্কার হয়েছে সমস্ত কিছুর প্রজেক্ট লেখা আছে, এবং এইসব আবিষ্কার কখনো হারিয়ে যেতে পারে না, আস্তে আস্তে আবিষ্কার হতেই থাকবে। মানুষের ব্রেন এটা কম কিভাবে হতে পারে? মানুষের ব্রেন বুদ্ধি প্রথম থেকে কম ছিল না এবং হঠাৎ করে কম হয়ে যাবে, এটাও হতে পারে না। মানুষ আগে এরকম টেকনোলজি নিয়ে ভাবেনি বা আবিষ্কার করার মতো কোনো রকম যন্ত্রপাতি ছিল না, তাই হয়নি। কারণ একটি যন্ত্র আবিষ্কার করতে আরেকটি আবিষ্কারের প্রয়োজন হয়েছে, আর এইভাবে এক এক করে দীর্ঘ একটি সময়ের পর এসব আবিষ্কার হয়েছে। আসলে এসব আবিষ্কার হুট করে কয়েক বছরে হয়ে যাবে এরকম না। সমস্ত আবিষ্কারের মধ্যে বিবর্তন দেখা গেছে। আগে যেমন মোবাইল ছিল এখন সেই মোবাইল নেই, আবিষ্কারের মধ্যেও বিবর্তন হয়েছে। একই রকমভাবে সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা বিবর্তন করেছেন। এমনকি যদি দেখা যায় তাহলে আমাদের মানুষের মধ্যেও, সাইজের মধ্যেও বা বিভিন্ন জিনিসের মধ্যে বিবর্তন ঘটেছে। এটাকে বলা হয় আপডেট করা, আর এই আপডেট হতেই পারে। তবে আমার তো মনে হয় না যে ডেভলিউশন বা কিয়ামতের আগে একবারে সম্পূর্ণভাবে মানুষ মূর্খ হয়ে যাবে বা মানুষ আবার হনুমানে পরিণত হয়ে যাবে, জঙ্গলে চলে যাবে, এটা হতে পারে না। কারণ কিয়ামতের আগে কমসে কম মানুষের এত বুদ্ধি থাকবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল আসবে, তাদের তো বুদ্ধি থাকবে, সব কিছুই থাকবে। তবে হ্যাঁ, মানুষের মধ্যে হতে পারে সেই সময় ধর্ম, ইমান এগুলো কমে যাবে, পাপের কাজ প্রকাশ্য হবে ইত্যাদি। তবে ডেভলিউশন থিওরি সম্পর্কে আমার তো মনে হয় এটা সত্য হতে পারে না। বাকি এই সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।